গরম গরম ভাতের সাথে এভাবে শুটকি বোনা, ওয়াও, দারুণ একটা মজাদার রেসিপি আজকে আমি তৈরি করেছি। গরম গরম ভাতের সাথে খেলে আর কোনো তরকারির প্রয়োজন হবে না। আশা করছি এটা দিয়ে খেয়ে ফেলতে পারবেন আপনারা অনেকগুলো ভাত। ঠিক আছে, দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে, খুব মজাদার একটা রেসিপি হয়েছে। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আশা করছি ভালো আছেন। ইনশাআল্লাহ আমি আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো, এখানে আমি সুরমা শুটকি নিয়েছি ছোট ছোট টুকরা করে। তো এখানে নিয়েছি টমেটো ছোট ছোট টুকরা করে, পেঁয়াজ কুচি নিয়েছি। এখন আমি এগুলি দিয়ে শুটকিটাকে সুন্দর করে ভুনা করব। তো সেই পর্যন্ত দেখতে থাকুন। আমি এখন চুলায় নিয়ে বসাবো দিয়েছি, তারপর এখানে ঢেলে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজগুলো ছেড়ে দেবো এটার মধ্যে। তো এখানে আমার তেলটা গরম হয়ে আসছে, এখন আমি পেঁয়াজটা ছেড়ে দেবো এটার মধ্যে। তো আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখানে আমি অ্যাড করব 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এটা আবার কিছুক্ষণের জন্য পেঁয়াজটা যতক্ষণ না লাল হয়ে আসছে মশলাটা, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি লাল করে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এখানে আমি 2 চামচ মরিচের গুঁড়ো অ্যাড করবো, কারণ এটাকে ভর্তার মতো করে আমি তৈরি করব, তাই একটু ঝাল ঝাল করে করব। আপনারা চাইলে আরও কমও দিতে পারেন। আমি এখানে একটু পানি দিচ্ছি, কারণ হয়তো মশলাটা পড়ে যেতে পারে। হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এটার মধ্যে, আমার কষানোটা হয়ে আসছে, দেখেন তেলটা বাইর হয়ে আসছে পেঁয়াজ থেকে। এখন আমি এটার মধ্যে শুটকিগুলো অ্যাড করবো। নেড়ে ছেড়ে নেব। তো আমার শুটকিটা হয়ে আসছে প্রায়। এখন আমি এটার সাথে অ্যাড করব টমেটো। টমেটোটা দিয়ে অনেক ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। তো টমেটোটা দেওয়ার পরে আমি কিছু নেড়ে ছেড়ে দেব। আমার টমেটোটা নাস্তা হয়েছে, এটা গলে যাবে শুটকির সাথে। ততক্ষণ পর্যন্ত আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিই 3-4 মিনিট। তো 4-5 মিনিট হয়ে গেছে। এখন আমি ফিরে আসলাম আবার এখানে। আমার প্রায় হয়ে গেছে। টমেটোটাকে আমি একটু গালিয়ে নিব, কারণ টমেটোটা যদি গলে যায়, গলে শুটকিটার সাথে অ্যাড হয়, তখন ভর্তার টেস্টটা আরও ভালো লাগবে। ভুনাটা অনেক সুন্দর একটা ফ্লেভার বাড়িয়েছে। আসলে এভাবে রান্না করলে গরম গরম ভাতের সাথে অনেক মজাদার একটা রেসিপি, সেই লাগবে গরম গরম ভাতের সাথে।
গাইস দেখেন আমার কিন্তু শুটকি বোনা হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার হয়ে আসছে। তো আমার এই ভর্তাটা কেমন লাগছে আমাকে সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সবাই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন। সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে আমি সামনের দিকে আর ভালো ভালো রেসিপি আপনাদের মাঝে তুলে ধরতে পারি। ওকে, আল্লাহ হাফেজ।